আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। সো আপনারা এ পর্যন্ত আমার সাথে করলেন। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, সেটা হলো যে আমরা প্রত্যেকটা আনসার এখান থেকে পিক করব। আমি এখান থেকে সবগুলো পিক করলাম। করার পরে আমাদের এই স্ক্রিনে কিন্তু রেজাল্ট আসতেছে। তা আজকের লেকচারে যেটা আমরা দেখব সেটা হলো যে এই যে ইউর আনসার যে লেখাটা দেখতে পাচ্ছেন এক্স আউট অফ ওয়াই, যদি আমি এখন আপনাদেরকে নিয়ে যাই, কি তোরা সবাই চলে যাস, এখানে দেখতে পাচ্ছেন ইউর আনসার এক্স আউট অফ ওয়াই। এখানে তো আমাদের আনসার কয়টা হয়েছে এবং আমাদের কোশ্চেন কয়টা ছিল সেটাই এখানে দেখানোর কথা ছিল আমাদের। ইভেন আমাদের আরেকটা বিষয় যদি আমি দেখাই আপনাদেরকে, আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিছু ডাটা কেটে গেছে, এটা হলো যে আমাদের ওভারফ্লো হয়েছে, বিষয়টা দেখতে পাচ্ছেন। তো এটা আমরা আসলে কিভাবে সলভ করব, আজকের লেকচার আমরা সেটাই দেখব। মোটামুটি এটুক পর্যন্ত আমি আশা করি আপনারা আমার সাথে করে নিয়েছেন। প্রথমত যদি একটু দেখাই, এখানে মূলত আমার কোশ্চেনগুলো বেশি, হ্যাঁ এখানে আমাদের কোশ্চেন আমার অনেক বেশি। তো আমার প্রথম কাজ হলো আমি এখান থেকে প্রথমত, আপনারা অলরেডি অনেকে হয়তো এক্সপ্যান্ডেড উইজেট সম্পর্কে আলোচনা করেছেন বা এক্সপ্যান্ডেড উইজেট সম্পর্কে জানেন, না জানলে সেটা আপনারা দেখে নেবেন। তা আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের কোশ্চেন সামারিতে। আমাদের মূলত এখানেই তো মেইন কোশ্চেনগুলো, হ্যাঁ এটাই, কারণ এটা হলো আমাদের একটা রোর ভিতরে চিলড্রেন নিয়েছি। এটা জাস্ট আমাদের হলো যে 1 2 3, সেটা কোনটা, সেটা হলো যে এই যে আমাদের কয়েকটা কোশ্চেন এখানে আছে সেটা আমরা এখানে দেখাচ্ছি। বাট আমাদের কলামের ভিতরে চিলড্রেন যেটা আছে সেটার মধ্যে আমাদের কোশ্চেন, আমাদের কারেক্ট আনসার এবং ইউজার আনসার, এগুলো এখানে কিন্তু তিনটা প্রপার্টি এখানে দেখাচ্ছে। তো আমরা এটাকে জাস্ট এখান থেকে যে বাল্ব যে আইকনটা আছে এই আইকনটা ক্লিক করব এবং এটাকে আমরা এক্সপান্ডেড করব। ওকে, দ্যাটস ইট। এক্সপেন্ডেড উইজেটে যখন আমরা ক্লিক করলাম, আমরা যদি একটু দেখে আপনাদেরকে, সাথে সাথে আমার কিন্তু এই পাশে সবগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। জাস্ট এখানে এটা আছে কারণ বিকজ আমার এখানে কোশ্চেন অনেক বেশি, সেটার জন্য আমি যদি এখানে কোশ্চেনে চলে যাই এবং এই যে আমার কোশ্চেনগুলো দেখতে পাচ্ছেন, আমি যদি এটাকে জাস্ট কমেন্ট করে দিই, আমরা এখানে এই যে কোশ্চেনগুলো এখান থেকে আমি কিছু কোশ্চেনটাকে কমেন্ট করে দিচ্ছি। পরবর্তীতে আমি সেটা দেখাবো কিভাবে সিঙ্গেল চাইল্ড ভিউ আপনারা ব্যবহার করে সেটা করতে পারেন, সেটা আমি পরবর্তীতে আলোচনা করব। জাস্ট এখন আমি একটু এক্সপেন্ডেড সম্পর্কে ধারণা দিতে চাচ্ছি, সেজন্যই আমি এটাকে এগুলো দেখতে পাচ্ছেন। এখন আমার কিন্তু কোশ্চেন কম, হ্যাঁ কোশ্চেন কম, আনসারও কম হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পুরোপুরি সবটা এসেছে। যদি একটু লক্ষ্য রাখেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা ডাটার ভিতরে কিন্তু আরেকটা ডাটার কিন্তু অ্যালাইনমেন্ট কোনো ঠিক নেই। দেখতে পাচ্ছেন 2 হলো এখানে, বাট আমার হোয়াট আর দ্য মেইন বিল্ডিং ব্লক এটা চলে গেছে উপরে। 3 হলো এখানে আমার কোশ্চেন এখানে, মানে এই যে ইয়েটা সিম্পলিসিটিটা সেটা কিন্তু ঠিক নেই। তো এক্সপেন্ডেড উইজেটের কাজ হলো মোটামুটি আপনার স্ক্রিনে যতগুলো ডাটা থাকবে সেটা কিন্তু সে নেওয়ার চেষ্টা করবে। সেটা কিভাবে দেখেন, ক্রিয়েট উইজেট দ্যাট এক্সপেন্ডেড চাইল্ড অফ এ রো কলাম অর ফিক্স, ঠিক আছে, সো দ্যাট দ্য চাইল্ড ফাইল ফিল্ডস দ্য অ্যাভেলেবেল। আপনার রো এবং কলামের যতগুলো ফিল্ড থাকবে সেটাকে কিন্তু অ্যাভেলেবেল স্পেসে নিয়ে নেবে। অবশ্যই ডকুমেন্টেশনে সেটা আপনারা ডিটেলসে দেখবেন। প্রথমত যদি একটু দেখে আপনাদেরকে, সেটা হলো যে আমরা মোটামুটি কাজটা করতে পেরেছি। তাই এখন আমাদের কাজ হলো এই যে প্রথমে এখানে ইউর আনসার এবং কোশ্চেন এই দুইটা জিনিস ঠিক করব। সো এখন আমাদের পালা হলো এই দুইটা ডাটা আমরা কিভাবে এখানে নিয়ে আসবো, এখন এখানে দেখাবো। এটা হলো মূলত আমাদের ফিল্টারিং অ্যান্ড অ্যানালাইজিং লিস্ট। ওকে, তো প্রথমত আমরা চলে যাচ্ছি, এই দুইটা ডাটা আমরা কোন স্ক্রিনে দেখাবো, আমরা কোশ্চেন স্ক্রিনে। আমরা এখানে আমাদের রেজাল্ট যে স্ক্রিনটা আছে, রেজাল্ট স্ক্রিনে এই যে এটা আছে, আমরা এটা এখানে মূলত ডাটাটা আমরা দেখাতে হবে। তো সো আমরা এখানে চলে যাচ্ছি এই যে উইজেট বিল্ড কনটেক্সে, এখানে আমি কিছু ভেরিয়েবল নেব এবং সেটা নিয়ে কাজ করব। তো প্রথমত আমি ভেরিয়েবল নিয়েছি ফাইনাল টাইপের একটা ভেরিয়েবল। আমি প্রথমত দুইটা জিনিস নিব। একটা হলো যে আমাদের কোশ্চেন, যে কয়েকটা কোশ্চেন ছিল সেটা অলরেডি আপনারা জানেন, সেটা আমরা কিভাবে নেব তাও আমি এখানে দেখাবো। এবং সেকেন্ড হলো যে আমাদের কয়েকটা কারেক্ট হয়েছে সেটা আমরা এখানে দেখাবো। প্রথমে আমি নিয়েছি ফাইনাল নাম্বার অফ কোশ্চেন, মানে টোটাল কয়টা আমাদের কোশ্চেন ছিল সেই একটা ভেরিয়েবল। নাম আমি এখানে দিয়ে দিচ্ছি টোটাল, নাম টোটাল কোশ্চেন, কোশ্চেন ইজ ইকুয়াল টু, এটা আমি কিভাবে আনবো আমি যদি দেখাই, এটা মূলত আনতে হবে আমাদের এই যে কোশ্চেন আছে, যে আমাদের কোশ্চেন যে ক্লাসটা আমরা এখানে ডিক্লেয়ার করেছি, এই যে কোশ্চেন যেটা আছে এটা লেন্থে মূলত আমাদের কোশ্চেন, সেটা মনে রাখতে হবে আপনাদের। ওকে, আমাদের মূলত এইটাই হলো আমাদের লেন্থ। আমরা কোশ্চেন ডট লেন্থের সাহায্যে যে ভ্যালুটা আমরা এখানে পেয়েছি সেটা মূলত আমাদের কি, আমাদের কয়টা কোশ্চেন ছিল সেটাই।
এবং এখন আসেন আমরা আসলে কিভাবে আমরা এটাকে ইয়েটা করব, আমাদের যে কারেক্ট কয়টা আনসার হয়েছে সেটা আমরা কিভাবে দেখবো। এখন বিষয়টা ওইটা, এটা একটু ডিফিকাল্ট। তো কারেক্ট যেটা দেখবো সেটা ডাটাটা আসলে কার মধ্যে আসে যদি আমি দেখাই, সেটা কিন্তু আমাদের গেট সামারির মধ্যে কিন্তু সেই ডাটাটা আছে। বিকজ গেট সামারির মধ্যে আমাদের দুইটা অপশন আছে, একটা হলো কারেক্ট আনসার আছে এবং ইউজার যে আনসারটা পিক করেছে সেই আনসার আছে। এখানে দুইটা আনসার কিন্তু গেট সামারির মধ্যে আছে। তো আমাদের কাজ হলো এই গেট সামারিকে আমাদের কিন্তু কম্পেয়ার করতে হবে, যে একটা কন্ডিশন দিতে হবে। সেই কন্ডিশন হলো যে কারেক্ট আনসার ইজ ইকুয়াল টু ইউজার যে আনসারটা দিব, যদি দুইটা সমান হয় সেক্ষেত্রে তার একটা লেন্থ আমরা বাইর করতে হবে। কারণ ওই দুইটা যখন সমান হবে আমাদের একটা ইফ স্টেটমেন্টের ভিতরে ধরেন ঢুকবে, ঢুকার পরে দেন ওটার একটা লেন্থ বাইর করবো। প্রসেসটা আসলে একটু জটিল। এটা আসলে আপনারা লিস্টের মধ্যে বারবার অ্যাড করতে পারেন, দেন লিস্টের আবার কিন্তু লেন্থ দিয়ে আপনারা সেই কাউন্টটা নিতে পারেন। তো অনেকভাবে এটা করা যায়। তো আমি একটা দেখাবো যেটা হলো সবচেয়ে বেস্ট হয়, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো সেটা করার জন্য প্রথমত দেখেন আমাদের মূলত এই যে গেট সামারিটা, গেট সামারি ডাটা যেটা আছে, তো আমরা যদি সরাসরি সেই গেট সামারি ডাটা নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে কি, এখানে সমস্যা হবে। গেট সামারি ডাটা আমরা এখানে দুইবার কিন্তু নিতে হচ্ছে। তো আমরা চাই না যে একটা ডাটা রিপিটেশন হোক বা দুইবার কমপ্লিকেট সৃষ্টি করুক, এটা কখনো প্রোগ্রামে চায় না, ঠিক আছে। তো সেই জন্য আমরা এটার একটা অবজেক্ট তৈরি করবো, যার ফলে এই অবজেক্টটাকে সবাই ব্যবহার করতে পারে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফাইনাল, আবার একটা ফাইনাল নিয়ে নিচ্ছি। আমরা এখানে সামারি ডেটা নামে জাস্ট একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমরা এখানে গেট সামারি যেটা আমরা নিয়েছি, গেট সামারি নামে গেট সামারি ডেটা যেটা আমাদের ম্যাপ আছে, এটা মূলত একটা ম্যাপ আমাদের। তো গেট সামারি, এই যে আমরা যে গেট সামারি দেখতে পাচ্ছেন লিস্ট ম্যাপ স্ট্রিং, তো এটাকে আমরা জাস্ট একটা ভেরিয়েবল স্টোর করতে পারি, সেটা অবশ্যই আপনারা জানেন। জাস্ট আমাদের কাজ হলো এখন এই যে আমাদের গেট সামারি ডেটা আছে, এখানে আমরা জাস্ট আমাদের এই যে সামারি ডাটাটাকে আমরা এখানে পাস করে দেবো, এটাকে জাস্ট রিমুভ করে দেবো, আমরা এখানে দিয়ে দেবো সামারি ডাটা, দ্যাটস ইট। তার মানে এখানে যেটা যে কথা এবং এটা এখানে লেখার যে কথা সেম একই কথা, বাট এখানে কাজটা হলো যে আমরা এখানে এটার অবজেক্টটা নিয়ে কিন্তু আমরা আবার কাজ করতে পারতেছি। তো আমি এখানে দিচ্ছি ফাইনাল আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। ফাইনাল এখানে আমি যেই কয়টা নাম্বার আমার কারেক্ট হবে সেই কারেক্ট নাম্বারের জন্য একটা ভেরিয়েবল আমি এখানে নিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি নাম কারেক্ট কোশ্চেন্স ইজ ইকুয়াল টু, এখন এখানে দেখেন আমরা এখানে কাকে স্টোর করব কারেক্ট কোশ্চেন্স এর মধ্যে। কারেক্ট কোশ্চেন্স এর যে ডাটাটা আমরা এখানে নেব সেটা আমরা মূলত কারেক্ট কোশ্চেনের মধ্যে আমরা আসলে কাকে রাখবো, কারণ সামারি ডাটাকে আমরা এখানে রাখতে চাচ্ছি। কারণ আমাদের মূলত সামারি ডাটার মধ্যে কিন্তু আমাদের সবগুলো কিন্তু প্রপার্টি এখানে আছে। কারণ এই সামারি ডাটার মধ্যে কিন্তু আমরা ফিল্টার করতে হবে, এই দুইটা জিনিস দিয়ে আমরা ফিল্টার করে দেন আমরা এটাকে নিয়ে কিন্তু কাজ করতে হবে। এটা কিন্তু একটু জটিল বিষয়টা যখন আপনারা বুঝবেন তাহলে তখন কিন্তু আসলে ইজিলি সেটা আপনারা করতে পারবেন। তো এটাকে আসলে আমি কিভাবে কাজ করবো, এখন ম্যাপ থেকে কিভাবে আমরা ডাটাটাকে ফিল্টার করবো সেই বিষয়টা দেখাবো। তো যদি আমি বিষয়টা একটু এক্সপ্লেন করি আপনাদেরকে, সেটা হলো যে এটাকে আমরা যখন কোনো একটা ডাটাকে আমরা ফিল্টার করবো সেই জন্য আমরা বাই ডিফল্ট হোয়ার মেথডটাকে ব্যবহার করে থাকি, সেটা হলো যে ফিল্টারিং মেথড আমরা বলে থাকি। এই মেথডটা দেওয়ার সাহায্যে আমরা কোনো ডাটাকে ফিল্টার করে থাকি। তো আমি এখানে দিচ্ছি সেমাই ডাটা ডট, আমি এখানে দিচ্ছি হোয়ার, বিকজ হোয়ার একটা ইটারেবল আর আমাদের ম্যাপ সেট লিস্ট এগুলো কিন্তু একটা ইটারেবল। তো হোয়ার ব্যবহার করলে কি হয়, এখানে আমরা কিছু বাই ডিফল্ট প্রপার্টি পেয়ে থাকি, যেমন ম্যাপ পেয়ে থাকি, তারপরে কালেকশনের ক্ষেত্রে, তারপরে হোয়ার মেথড পেয়ে থাকি, অ্যাড মেথড পেয়ে থাকি। এই সকল মেথডগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। ওকে, তো এখানে জাস্ট আমি দিয়ে দিচ্ছি ডাটা, আমি এখানে দিয়ে দিচ্ছি ডাটা, জাস্ট এখানে একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। ডাটা নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, এখানে আমি আর কোনো কিছু করিনি। দেন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। এখন কাজ হলো আমরা এখানে মূলত যে ডাটাটা নিয়েছি ডাটাটা কিন্তু ম্যাপে কি দিতে হবে, একটা কন্ডিশন দিতে হবে। আপনারা যদি একটু লক্ষ্য রাখেন হোয়ারের দিকে, হোয়ারে কিন্তু আমাদের এই যে বুলিয়ান ফাংশন যেটা আছে আমরা এখানে কিন্তু রিটার্ন করতে হবে। যদি আপনি একটু দেখেন সবকিছু মূলত এই যে রিটার্ন করতেছে এক্স গ্রেটার দেন 5 ইজ লেস দেন 5, দেখতে পাচ্ছেন এক্স ডট ইভেন, তার মানে তাকে আমরা একটা কিন্তু কি দিতে হবে, ট্রু আর ফলস, তাকে একটা ট্রু আর ফলস। আমরা যদি এখানে দিয়ে দিচ্ছি রিটার্ন যদি আমরা এখানে ট্রু দিয়ে দিচ্ছি, ট্রু, তো ট্রু দেওয়ার অর্থটা হলো যেটা সে ঠিক আছে এক্স্যাক্টলি সেটা রিসিভ করেছে, আমাদের ইরোটা চলে গেছে। বাট এখানে প্রত্যেকবার আমাদের ব্লকে যে ডাটাগুলো ঢুকবে সবগুলো ডাটা কিন্তু এখানে ট্রু হয়ে যাবে। তো আমরা যদি এখানে ফলস দিয়ে দিই তার মানে কি প্রত্যেকটা ডাটা আমাদের এখানে রিসিভ করতেছে, আর যদি আমরা না ট্রু দিলে হয় রিসিভ করতেছে, ফলস দিলে সেটা মানে কাট আপ করেছে, মানে সেই ডাটাটা এখান থেকে নিচ্ছে না, হয় সেই ডাটাটা কিন্তু দিচ্ছে না। তো আমাদের উদ্দেশ্য হলো যে আমরা এখানে কন্ডিশনের ভিতরে ডাটা রিসিভ করব এবং ডাটা আমরা এখান থেকে হয়ারের ব্লকে ঢুকাবো অথবা বাদ দেবো। তো সেই ক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি রিটার্ন টাইপ। এবং দেখেন আমাদের মূলত
এখানে ম্যাপের যে ডাটাগুলো আছে সম্পূর্ণ ডাটাগুলো কিন্তু এখন ডাটার ভিতরে আছে। তো আমি দিয়ে দিচ্ছি ডাটা এবং আমরা অলরেডি ইন্ডেক্স, আমরা এখানে লেন্থের সাহায্যে আমরা এখানে যে কি এর সাহায্যে মূলত কম্পেয়ার করব। তো আমি এখানে দিয়েছি কিটা কি, আমাদের কিটা হলো যে এখানে আমাদের কিটা হলো মূলত কারেক্ট আনসার এবং ইউজার আনসার এবং হলো যে মেইন হলো যে কারেক্ট আনসার। তো প্রথমত আমরা কম্পেয়ার করব কার সাথে, ইউজার আনসারের সাথে, বিকজ আমাদের ইউজার যে আনসারটা দেবে তার সাথে আমরা মূলত আমাদের মেইন যে কারেক্ট যে আনসারটা আছে সেটার সাথে আমরা কিন্তু কম্পেয়ার করবো। তো আমরা যে ইউজার আনসার প্রথম যদি একটা সাইন দিই সেক্ষেত্রে সেটা হবে অ্যাসাইন, আর আমরা দিচ্ছি ডাবল সাইন সেক্ষেত্রে আমরা এটা ইকুয়ালিটি চেক করব। আমরা আবারও দিয়ে দিচ্ছি ডাটা এবং দেখতে পাচ্ছেন আমাদের কি হলো কি, আমাদের এখানে হলো যে কারেক্ট আনসারের কিটা আছে। তো আমরা দিয়ে দিচ্ছি কারেক্ট আনসার, ইউজার আনসার দিয়ে দিলাম একটা, দেন আমাদের কারেক্ট আনসারের কিটা এখানে প্রোভাইড করলাম। দ্যাটস ইট। তার মানে এখানে আমাদের অলরেডি এখান থেকে যেটা রিটার্ন করবে সেটা দেখতে পাচ্ছেন রিটার্নে কিন্তু এখন ট্রু আর ফলস রিটার্ন করবে। ওকে, কারণ এটা ট্রু আর ফলস রিসিভ করে। সো এখন ট্রু আর ফলস রিটার্ন করলো, বাট এখানে কিন্তু আমরা চাইলে কোনো একটা লিস্ট নিয়ে সেটাকে অ্যাড করতে পারবো না, বিকজ রিটার্নের পরে কোনো কিছু আর কাজ হয় না। হ্যাঁ, তো এটাকে আমরা কিভাবে কাউন্টে রূপান্তর করব বা এখানে কয়টা আমাদের ডাটা এখানে ঢুকেছে সেটা আমরা কিভাবে জানবো, সেটা জানার জন্য অবশ্যই একটা প্রপার্টি আছে, সেটা হলো যে আপনারা ডট লেন্থ ব্যবহার করতে পারেন। আমরা এখানে দিয়ে দিচ্ছি লেন্থের সাহায্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এখন ইন্টিজার ভ্যালু চলে আসবে, কারণ এটা অবশ্যই শেষ পর্যন্ত রিটার্ন করে দিচ্ছে লেন্থ, কারণ এখানে যতবার ট্রু হবে সেই ট্রুগুলোর লেন্থটা মূলত আমাদের এখানে থাকবে। বুঝতে পারছি আমি? দ্যাটস ইট। তো এখন আসেন আমরা এখন এটাকে কিভাবে ব্যবহার করব। তো দেখেন খুব সুন্দর। তা আমরা যদি এখন দেখাই আপনাদেরকে আমি যে এটা আসলে আপনি কিভাবে ব্যবহার করবেন, এটা দ্যাটস ইট। আমরা দুইটা ভ্যালু এখন পেয়ে গেছি। আমাদের এখানে নাম্বার অফ কোশ্চেন যেটা আছে সেটাও চলে আসে এবং কারেক্ট কোনটা হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি দেখাই ইউর আনসার, তো ইউর আনসার আমাদের জাস্ট এখানে এক্সের ভ্যালুটা আমরা দিতে হবে। তো আমরা এখানে কনকাটিনেশন করে নিচ্ছি। আমরা এখানে জাস্ট ডলার সাইনটা দিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি কারেক্ট আনসার যেটা আছে সেটাই তো আমাদের ইউর আনসার, এবং আমাদের ওয়ার যে ভ্যালুটা আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি কনকাটিনেশন করে আবারও ডলার সাইন দিয়ে নিচ্ছি। আমি ডলার সাইন দিয়ে জাস্ট এখানে আমি নাম অফ টোটাল ডাটা যেটা দিচ্ছি সেই টোটাল ডাটাটা দিয়ে দিচ্ছি। দুইটা জিনিস এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে টোটাল হবে নেম অফ, এখানে হলো টোটাল। ওকে, দ্যাটস ইট। তো এখন যদি আমি ফাংশনটাকে প্রোগ্রামটাকে আবারও হট রিলোড করি, আবার প্রথম থেকে যদি আমি রান করি, বিষয়টা একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছি আমি এখানে সোর্স করলাম, আমি যে আনসারগুলো নিচ্ছি সবগুলো সোর্স করলাম। দেখেন এখানে আমার ইউর আনসার 2 আউট অফ 8, তার মানে আমার কোশ্চেন এখানে আউট অফ 8, মানে আমার 8টা কিন্তু লিস্টে ডাটা ছিল, দেখতে পাচ্ছেন লিস্টের নাম্বার ছিল যেমন, বাট 2টা কিন্তু কারেক্ট হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখবো কিভাবে আসলে আমরা সিঙ্গেল স্কল ভিউ অ্যাড করতে পারি, যে কারণ আমার তো 8টা কোশ্চেন থাকবে না, আমার এখানে 50টা 60টা কোশ্চেনও থাকতে পারে। সেটা একসাথে আমরা কিভাবে দেখাবো, এটা দেখতে পাচ্ছেন কিন্তু এটা ডাইরেক্ট যত কোশ্চেন দিচ্ছে তত উপরে নিচে হয়ে যাচ্ছে। এটা আমরা এটাকে নির্দিষ্ট একটা সাইজ দেব, যে সাইজের ভিতরে কোশ্চেনগুলো থাকবে, জাস্ট আমরা মাউসকে স্ক্রল করে অথবা হাতে এভাবে স্ক্রল করলে সেই বিষয়গুলো আমরা দেখতে পারবো, এবং আমরা এক একটা এক এক কালার দেব। সেটা অলরেডি আপনারা প্রথমে থেকেই জেনেছেন যে আমরা কিভাবে সেটাকে ফাইনাল আউটপুট দিব, এবং আমরা রিস্টার্ট কুইজে যখন ক্লিক করব তখন আমাদের সম্পূর্ণ ডাটাটা আবার ডিলিট হয়ে আবার নতুন করে আমরা যাতে কুইজটা শুরু করতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করব। তো আজকের লেকচার এই পর্যন্তই। তো যদি আমি একটু বলি আপনাদেরকে যে সামারিটা, তাহলে সামারিতে মূলত আমরা যেটা করেছি সেটা হলো যে প্রথমত আমরা এখানে ব্যবহার করেছি হলো, প্রথমত আমরা এখানে ডাটাগুলো সবগুলো যাতে আমাদের ফিক্সড হয়ে যায়, ফিক্সড ভাবে দেখায় আমাদের স্ক্রিনে, সেই জন্য আমরা এক্সপেন্ডেড ব্যবহার করেছি। আর এখানে কোনো কিছু করি নাই, সেটা হলো যে আমাদের কোশ্চেন সামারি স্ক্রিনে জাস্ট আমরা তিনটা যেখানে আমাদের কোশ্চেন এবং যেখানে আমাদের বাটনের যে কারেক্ট অ্যান্সার রং অ্যান্সার থাকবে তাকে আমরা এক্সপেন্ডেডের মধ্যে রূপান্তর করেছি। দ্যাটস ইট। এবার আমরা এখানের মধ্যে জাস্ট আমরা যেখানে এসেছি সেখানে আমাদের দরকার ছিল আমাদের মূলত এখানে একটা কারেক্ট আনসার এবং আমাদের লেন্থ। তো লেন্থটা আমরা কি ডাটাবেস থেকে, ডাটাবেসের আমাদের যে লিস্ট ছিল সেই লিস্ট থেকে লেন্থটা নিয়ে এসেছি সেটা দেখলেন। বাট আমাদের গেট সামারি যে আমাদের ইয়েটা ছিল, এই যে মেথডটা ছিল গেট সামারিটাকে জাস্ট আমরা একটা ভেরিয়েবলে রেখেছি, বিকজ আমরা যদি এখানে গেট সামারি নিয়ে নিতাম, এইখানে যদি আমরা গেট সামারি দিয়ে আবার মেথডটাকে দিয়ে কাজ করতাম সেক্ষেত্রে আমাদের কমপ্লিকেট সৃষ্টি হতো। সেজন্য আমরা এই জন্য এখান থেকে ডাইরেক্ট সামারি ডাটার একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। এখানে সামারি ডাটা ভেরিয়েবলটাকে আমরা পাস করে দিচ্ছি, কারণ এই সামারি ডাটা পাস করার অর্থ হলো যে আমাদের এই যে রেজাল্ট যেটা আছে
রেজাল্ট স্ক্রিন যেটা আছে সামারির মধ্যে কিন্তু আমাদের ডাটা প্রয়োজন হবে, কারণ এই দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামারি যে ডাটা আছে সেই ডাটা প্রয়োজন হবে বুঝে আমরা এখান থেকে ওই ডাটাটাকে রেজাল্ট স্ক্রিন থেকে পাস করে দিয়েছি, দ্যাটস ইট। এবং কারেক্ট অ্যান্সার এবং রং অ্যান্সার, সেটা কারেক্ট অ্যান্সার তো লেন্থ আমরা কিভাবে নিয়েছি সেটা আপনারা তো বুঝতে পারলেন, বাট কারেক্ট অ্যান্সারের টপিকটা একটু নতুন মনে হচ্ছে, সেটা যদি আমি একটু বলি। প্রথমত বিষয়টা হলো যে আমরা ম্যাপ, সেট এবং লিস্টের সাহায্যে আমরা বাই ডিফল্ট কিন্তু ইটারেবলের মেথড আমরা পেয়ে থাকি, যেগুলো আমাদের ফাংশন এবং কাজ অনেকটা হেল্প করে। হয়ার মেথডের সাহায্যে বুল ফাংশন সে রিসিভ করে, সেটা ম্যাপ, স্ট্রিং, অবজেক্ট যে কোনো বিষয় নিয়ে কাজ করে। দেখতে পাচ্ছেন যদি একটু আপনি দেখাই, দেখছেন নাম্বার ডট, দেখতে পাচ্ছেন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে কিছু নাম্বার আছে ডট হয়ার এবং এস ইজ গ্রেটার দ্যান 5, যদি এক্স এর ভ্যালু এখানে এক্স এর যে প্রত্যেকবার কিন্তু হয়ার কাজ হলো প্রত্যেকবার সে মুভ নেক্সট করবে এবং প্রত্যেকবার যতক্ষণ ডাটা আছে তখন সেই ডাটাটা মুভ নেক্সট করবে এবং সেকেন্ডবার সে কাজ করবে যে ডাটাটা সে যেই ডাটাটা পাবে সেটা তার এখানে স্টোর করবে। এখানে যে আমি ডাটা দিচ্ছি আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এখানে অ্যাজ ইউজুয়াল আপনাদের মতো করে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ম্যাপে মূলত আমাদের একটা রিটার্ন করতে হবে, কি আমাদের ট্রু আর ফলস দিতে হবে। যদি আমরা ডাইরেক্ট ট্রু দিয়ে দিই সেক্ষেত্রে সবগুলো ডাটা আমাদের নিয়ে নেবে, এবং যদি আমরা ফলস করি সেগুলো ডাটা আমাদের কাট অফ হয়ে যাবে, কারণ আমরা এখানে ইনস্ট্যান্ট কোনো কিছু দিতে পারি না। আমরা জাস্ট এখানে একটা কন্ডিশন দিয়েছি, সেটা চাইলে আমরা ইফের মধ্যে দিতে পারতাম, কিন্তু বাট এখানে দেওয়াটা হলে সবচেয়ে এইভাবে দেওয়াটা হলে সবচেয়ে অ্যাবসলিউট হয় এবং আমরা এটাকে রিটার্ন করে দিচ্ছি। তার মানে এই দুইটা কম্পেয়ারে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন এই কম্পেয়ারটা হলো বুলিয়ান টাইপের, দেখতে পাচ্ছেন বুল ইজ ইকুয়াল টু অবজেক্ট, বিকজ আমরা এই দুইটাকে কম্পেয়ার করেছি অবজেক্টের সাথে, ম্যাপের দুইটা কি এর সাথে, দেন এখান থেকে আমরা ট্রু অথবা ফলস পাবো। যতক্ষণ আমাদের ম্যাপের এই বডিতে ডাটা ঢুকবে ট্রু আর ফলস হবে, দেন সেটাকে আমরা কনভার্ট করেছি লেন্থ দিয়ে, আমাদের এখানে আসলে কয়বার ডাটা ঢুকেছে মানে কয়বার ট্রু আর ফলস হয়েছে, যতবার ট্রু হবে ততবারই কিন্তু আমাদের এই লেন্থ পর্যন্ত ভ্যালুটা আসবে, সেজন্য আমরা সেটা নিতে পারছি ট্রু এর কারণে। তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার হলে সেটাই হবে আমাদের ট্রু, আর ফলস হলে সেটা আমাদের লেন্থ পর্যন্ত আসবে না, সেটাই এখানে বোঝানো হয়েছে, দ্যাটস ইট। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনি যে কাজটা করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার আউটপুটে কেমন সাকসেসফুল হয়েছে, আপনি আউটপুট পেয়েছেন কিনা সেটা অবশ্যই আমাকে দেখাবেন বা অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আপনারা অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কোডের স্ন্যাপশটগুলা কমেন্ট করে দিবেন প্রত্যেকটা টিউটোরিয়ালে, তাহলে আপনিও বুঝতে পারবেন যে আপনি কি কাজ করেছেন। যেমন আজকে যেটা কাজ করেছি সেটা আপনি কমেন্ট করতে পারেন, দ্যাটস ইট। আজকে এই 3টা কাজ করেছি, আপনি 3টা কাজ কমেন্ট করে দিলেন, দ্যাটস ইট। তাহলে আপনারও মনে থাকলো বিষয়টা সামারি হিসেবে, অন্যরা সেটা দেখে উপকৃত হতে পারলো। আজকে লেকচার এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত প্র্যাকটিস করতে থাকুন। ধন্যবাদ।